أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে যেন একটি উম্মত হয় যে জাতি তারা এমন একটা জাতি হবে যারা কল্যাণের দিকে আহ্বান করবে আল্লাহ তাআলা এরপরে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ তোমরা পুরোটাই উত্তম জাতি খায়রা উম্মাহ তো খায়রা উম্মাহ উত্তম জাতির কাজ হচ্ছে দাওয়াত দেয়া দাওয়াত প্রত্যেকের উপর ফরজ হয় ফরজ আইন না ফরজে কিফায়া ওই সমস্ত জায়গাতে যেখানে পর্যাপ্ত সংখ্যক দ্বীনি দায়ী আছে যেমন সৌদি আরবে ব্যক্তির উপরে ফরজে কিফায়া বাংলাদেশের মতো জায়গাতে প্রত্যেকটি মানুষের ফরজ আইন যে যতটুকু জানে অতটুকু জানাতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আমার থেকে একটি আয়াত হলো তোমরা পৌঁছে দাও এর অর্থ হচ্ছে আমি যা জানি তা পৌঁছাতে হবে আমি সূরা ফাতিহা জানি সূরা ফাতিহা পৌঁছাতে হবে সূরা ফাতিহা শুদ্ধভাবে জানি শুদ্ধভাবে শিখাতে হবে আমি তাওহীদের একটা জিনিস জানি ভালো এটা বলতে হয় বারবার এটাতে কোনো রকমের মানে এটা আর বলবো না একবার বলেছি এর সিদ্ধান্ত নেবেন না একই কথা 100 বার বলবেন কারণ আপনি যেটা বলছেন এটা পুরোটাই কল্যাণের কথা নতুন কিছু দেয়া দিন নয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা দেয়াটাই হচ্ছে দিন কথা বুঝতে পারছি নতুন করে নতুন পদ্ধতি কিছু আবিষ্কার করা নতুন সিস্টেম চালু করা এটা দিন নয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা বলাই দিন আমাদের শায়েখনা আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ যেখানে যাইতেন আলোচনা করতেন সেখানে প্রথমে তাওহীদের আলোচনা করতেন কেন বারবার একই জিনিস বলতেন কারণ মানব জীবনের সফলতার চাবিকাঠি হচ্ছে তাওহীদ তাওহীদ যদি না থাকে অন্য আলোচনা করে কি লাভ তাওহীদ যদি না থাকে অন্য আলোচনা করে কি লাভ সুতরাং এই দাওয়াত প্রত্যেকটি মানুষকে দিতে হবে আপনারা জানেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর প্রত্যেকটি মানুষের ক্ষতিগ্রস্তের মধ্যে আছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত তবে যারা ঈমান আনবে আমল সালেহ করবে এটুকু যথেষ্ট মনে করা হয়নি এগুলো ব্যক্তির আরো দুইটা রয়েছে এরপরে কি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর অন্যের সাথে জড়িত এটা হকের ওসিয়ত করবে হকের কথা বলবে হকের কথা জানাবে যা জানছেন তা জানাতেই হবে নবী যদি মনে করতেন আমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি আর কি দরকার তিনি কিন্তু এতে ক্ষান্ত হননি বরং দাওয়াত দেওয়ার জন্য তার ঐকান্তিক প্রচেষ্টা এত বেশি ছিল যে আল্লাহ তাআলা বরং তাকে নিবারণ করতে বলছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন ঈমানদার না হওয়ার কারণে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন তার ঐকান্তিক প্রচেষ্টা সবসময় চাইতেন যে কিভাবে এই মানুষগুলো জাহান্নাম থেকে মানুষগুলো বাঁচানো যায় আপনি আমি নিজের পরিবারকে বাঁচাতে হবে অন্যকেও বাঁচাতে হবে নিজেকে বাঁচাতে হবে অন্য পরিবারকে বাঁচাতে হবে এর বাইরে তাওয়াসিবিল হক যে হক আপনি জেনেছেন হক মানে কি হক হচ্ছে আসিদকু ফিল আখবার ওয়াল আদলু ফিল আহকাম হক হচ্ছে যদি কথা হয় সংবাদ হয় সত্য আর যদি হুকুম বিধিবিধান হয় তাহলে ইনসাফপূর্ণ বুঝে আসছে কথাটা অর্থাৎ আকীদা ও শরিয়া হক হচ্ছে আকীদা ও শরিয়া আমাদের আকীদা পুরোটাই হচ্ছে সংবাদ এই সংবাদটা সত্য এটাকে মেনে নেয়া এটাই হচ্ছে সত্য হিসেবে মেনে এটা হক বুঝছেন তো আমাদের নবীর যে শরিয়ত তিনি নিয়ে এসেছেন যে শরিয়ত আমাদের রেখে গেছেন আল্লাহ তাআলা বলছেন সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি আপনাকে শরিয়তের উপর রেখে যাচ্ছি আল্লাহ তাআলা বলছেন এই শরিয়তটা হলো ইনসাফপূর্ণ শরিয়ত তাহলে আপনাকে তাওয়াসিবিল হক যখন করতে বলা হয়েছে আপনাকে আকীদার দাওয়াত দিতে হবে শরিয়ত দাওয়াত দিতে হবে এক পক্ষে দাওয়াতে চলবে না তবে প্রথম দাওয়াত কিসের দিবেন সেটা হলো কথা প্রথমে আপনি দাওয়াতের ক্ষেত্রে কখনো প্রথমেই বিতর্কিত মাসআলার দাওয়াতটা দিবেন না যে মাসালাগুলোতে বিতর্ক আছে এবং হওয়া সম্ভব সাহাবায়ে কেরামের মধ্যে ছিল
এই ভিতরে এই মাসালাতে আপনার যেটা প্রাধান্যপ্রাপ্ত এটা বলতে পারেন, কিন্তু এটাকে কাউকে বাধ্য করতে পারেন না। কিন্তু যেগুলোতে মতভেদ নাই, আকীদার বিষয়গুলো, এগুলি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোনো ছাড় চলে না। এগুলি প্রথমে দিতে হয়, এগুলি প্রথমেই দিতে হয়। এই জন্য হকের দাওয়াত দিতেই হবে। হকের দাওয়াত আপনি জেনেছেন, চুপ থাকবেন তা হবে না। চুপ থাকলে আপনি গুনাহগার হবেন, আর চুপ থাকলে আমি গুনাহগার হব। এই জন্য দাঁড়াই, প্রত্যেকটি মানুষের দাঁড়ায়, একজন ইমানদার দাঁড়ি হতেই হবে, দাওয়াত দিতেই হবে তাকে। তবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কিছু নীতিমালা আমাদের মেনে চলতে হবে। আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী আহসান। আপনার রবের দিকে ডাকুন। ডাকতে হবে আল্লাহর দিকে, রবের দিকে। কোনো দিকে ডাকা যাবে না, একমাত্র আল্লাহর দিকে ডাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আল্লাহর দিকে ডেকেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াদউ ইলা রাব্বিকা। আরেক জায়গায় বলেছেন আপনার রবের দিকে ডাকেন। আর এখানে বলছে ওয়াদউ ইলা সাবিল রাব্বিকা, আপনার রবের পথের দিকে ডাকেন। পার্থক্য কি দুটার মধ্যে? একই জিনিস, রবের পথ যেটা সেটা। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। এ হচ্ছে আমার পথ, যেই পথে আমি এবং আমার অনুসারীরা এই পথ দিয়ে ডাকে। নবী যে পথে ডেকে গিয়েছেন, সাহাবা একরাম যে পথে ডেকে গিয়েছেন, সেই পথের বাইরে অন্য কোনো পথে আহ্বান করা যাবে না। সাহাবা একরামের দলীয় কোনো টেন্ডেন্সি ছিল আপনি বলতে পারবেন? আবু বকর একটা দল, ওমর একটা দল, ওসমান একটা দল ছিল, গোষ্ঠী ছিল। ওরা কোন দিকে আহ্বান করতেন? আল্লাহর দিকে আহ্বান করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে যারা প্রথম ইসলাম গ্রহণ করেছেন, এরা সৌভাগ্যবান। আবু বকরও সৌভাগ্যবান। আপনারা জানেন যে প্রথম যারা ইসলাম গ্রহণ করেছে বেশিরভাগ আবু বকর রাদিয়াল্লাহু হাতে করেছেন, এবং তিনি এমন কাজ করেছেন যে সেই সময় যারা নির্যাতিত হতো সবাইকে তিনি কিনে আজাদ করে দিয়েছেন। সূরা লাইলের মধ্যে আল্লাহ তাআলা সে উল্লেখ করেছেন যে কোনো নিয়ামতের কারণে সেটা করেনি, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা। মহান রব্বুল আলামিনের চেহারা দেখবে বলে, মহান রব্বুল আলামিনের চেহারা দেখবে বলে। কোথায়? জান্নাতে। সর্বোচ্চ নিয়ামতটা পাওয়ার আশায় তিনি এই কাজটি করেছেন। দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকতে পারে না দাওয়াতের ক্ষেত্রে। দাওয়াতের ক্ষেত্রে দুনিয়ার উদ্দেশ্য থাকলে দাওয়াত পুরোটাই বাতিল। আজ দাওয়াতের ক্ষেত্রে উদ্দেশ্য বহু রকমের। আমার দল ভারী করা, অমুকের দল ভারী করা, আমার গোষ্ঠী বড় করা, অমুকের গোষ্ঠী বড় করা যদি উদ্দেশ্য হয়ে থাকে, প্রথমে আপনার উদ্দেশ্য পণ্ড হয়ে গেছে। দাওয়াত অবশ্যই দিতে হবে, কিন্তু দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে, আল্লাহর পথের দিকে। সাবিল রাব্বিকা, উদউ ইলা সাবিল রাব্বিকা। দাওয়াত সবাই দেয়, দাওয়াত কে দেয় না? অমুসলিমরাও দাওয়াত দিচ্ছে। আপনারা জানেন অমুসলিমরা বেশি দাওয়াত দেয়। তাদের তিন গোষ্ঠী এক হয়ে গেছে। এমনি খ্রিস্টানরা তিন ভাগ বিভক্ত, প্রটেস্ট্যান্ট, অর্থোডক্স এবং ক্যাথলিক। দাওয়াতের ক্ষেত্রে একটা তারা সম্মিলিত ফান্ড করছে। সে সম্মিলিত ফান্ড থেকে সারা বিশ্বে তারা খ্রিস্টান মিশনারি দাওয়াতের জন্য সারা বিশ্বে তারা লোক প্রেরণ করে। নিজেরা ঝগড়া করলেও দাওয়াতের ক্ষেত্রে তারা সামান্যতম কমতি করে না। এই জন্য দেখবেন যে ক্যাথলিক হলে তার বিরুদ্ধে প্রটেস্ট্যান্ট লাগে যায় না, যে এখন তারে আমার দলে নিয়ে আসে, বলে না। তারা মনে ক্যাথলিক হলে হয়েছে। দুঃখজনক হলো এটা, মুসলিমরা দাওয়াত দেয়, কিন্তু তারা নিজেরা তাদের পকেট ভারী করার জন্য, লোক ভারী করার জন্য, দল ভারী করার জন্য দাওয়াতটা বেশি দেয়। আপনি তাকে দিনের দিকে আনছেন, কিছুদিন পর দেখবেন যে তারা নিয়ে আরেকজন টানাটানি শুরু করছে। এটা পরীক্ষিত সত্য হয়ে গেছে আমাদের মধ্যে। এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়। একে নিয়ে দল ভারী করার দরকার নেই, আপনিও ছাড় দেন, কি হচ্ছে দেখেন। কিন্তু বেদাতে দেখলে তারা ছাড় দিতে পারবেন না। বেদাতে ঢুকে যাচ্ছে, তাকে ছাড় দিতে পারেন না। মুসলিমদের মধ্যে যতগুলি ফেরকা হয়েছে সবাই কিন্তু দাওয়াত দিচ্ছে। মুসলিমদের মধ্যে ফেরকা হয়েছে, শিয়ারা দাওয়াত দেয়। শিয়ারা এদেশে আল মুস্তফা ইউনিভার্সিটি করেছে, আল মুস্তফা ইউনিভার্সিটি করেছে। কিন্তু আপনি কি যেতে পারবেন ইরানে দাওয়াত দিয়ে নিয়ে, যে ঠিক আছে আমি ইরানে যাবো দাওয়াত দিতে? আপনাকে ভিসাও দিবে না, কথা বলতেও দিবে না। কি বলবে? আমাদের দেশে অনেক দাঁড়িয়ে আছে, তারা দাওয়াত দেয়। তো ওনারা দাওয়াত দিতে আসে কেন আমার দেশে? কারণ ওরা চায় আমাদের মতো আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে স্বীকার করতে চায়, এখান থেকে কিছু লোককে বের করতে চায়। খারেজিরা দাওয়াত দেয়, শিয়ারা দাওয়াত দেয়,
তারপরে এমনকি নিকৃষ্ট জানোয়ারের কীট যারা এই সমস্ত কাদিয়ানীরাও মানুষকে দাওয়াত দিচ্ছে এবং এখানেও মানুষ পড়ে যাচ্ছে ধীরে ধীরে। আপনি হয় দাওয়াত দিবেন, না হয় দাওয়াত নিবেন। যদি আপনি দাওয়াত দেওয়া থেকে কোনো কারণে আপনি দূরে থাকেন, আপনি দাওয়াত নিবেন। নাহনু উম্মাতুদ দাওয়া, নাহনু উম্মাতুদ দাওয়া, দাওয়াত উম্মত। কোনো ব্যক্তি আপনি জানেন না কার দ্বারা কি উপকার হবে। আমি মতলব এলাকার হাইমসরের এক লোককে দেখেছি, তার হাতে কমপক্ষে 50 থেকে 60 জন মানুষ ইসলাম গ্রহণ করছে, অথচ তিনি একজন মাত্র সাধারণ মানুষ ছিলেন, কোনো পড়ালেখা জানতেন না, ভালো পড়ালেখা জানতেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারতেন। কিভাবে তার অশ্লুব ছিল সুন্দর, বুঝাতে পারতেন কিভাবে দাওয়াত দিতে হবে। অনেক ইসলাম গ্রহণ করেছে, এমনকি শেষ পর্যন্ত তিনি ওদের কাছে দাঁড়ি হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। আপনাদের কাছে, এটা বেশি দূরে না, আপনারা জানেন যে কিন্তু নদীর ওই পারে তিনি ইসলাম গ্রহণ করেছে। তার হাতে অনেক ইসলাম গ্রহণ করেছে, কিচ্ছু জানতেন, তিনি শুধু কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন, এর বাইরে কিছু জানেন। কিন্তু একমত অশ্লুবটা তার সুন্দর, বুঝাতে পারতো, কথা বললেই মানুষের মধ্যে আসর করতো, প্রভাব ফেলতো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রভাবক ছিলেন। তার সাথে কেউ কথা বলে কোনোদিন এ কথা বলতে পারেনি যে আপনার কথা তো মিথ্যা, এটা বলতে পারে না। বরং কি বলতো, ওয়াল্লাহি ইন্না ওয়াজহাকা লাইসা ওয়াজহু কাযাব, আমি শপথ করে বলছি আপনার চেহারা কোনো মিথ্যাবাদী চেহারা নয়। শপথ করে বলতো এটা। ওয়ালাকিন, কিন্তু 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 থাকবে মানুষের মধ্যে, কিন্তু আপনি যেন তার কাছে, দাড়ি যেন তার কাছে কোনো বিরূপ অবস্থা না যায়, দাড়িটা সবসময় দেখা দরকার। আমি তার সামনে এমন কোনো কাজ করবো না যে কাজের কারণে আমার দাওয়াত থেকে মানুষ দূরে সরে যাবে। দাওয়াত থেকে মানুষ দূরে সরে যাবে এমন কাজ করা উচিত নয়। নিজেরা যতক্ষণ পারে টানাটানি করলে অন্যরা হাসাহাসি করবে আমাদের নিয়ে। এটা দুর্ভাগ্যের বিষয়, আমরা এটা করে থাকি। প্রত্যেকটি মানুষের দাওয়াত কেন দিতে হবে? কারণ এটা আমরা উম্মাতুদ দাওয়া, আমাদের দায়িত্ব হচ্ছে এটা। দাওয়াত না দিলে কি ক্ষতি? আমি একটু আগে বলেছি, দাওয়াত না দিলে আপনি দাওয়াত দিবেন, কারণ দাওয়াত যখন থেমে যায় নিজেরা মারামারি শুরু হয়ে যায়। আপনারা ভালো করে জানেন ইসলাম জিহাদকে ফরজ করেছে। জিহাদকে কেন ফরজ করেছে জানেন? দাওয়াতের জন্য। এই জিনিসটা আগে ভালো করে বোঝা দরকার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও দাওয়াত দিতে গেলে, কোথাও জিহাদ করতে গেলে প্রথমে কি করতেন? 3টা কথা বলতেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, বাস, আর কিছু দরকার নেই, এইটাই চাই। এবং এটাও বলেছেন লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নিআম, যে লাল অনেক নেয়ামত থেকে, অনেক মানে লাল উট থেকে যেটা বলে সেটা থেকে, অনেক লাল উটের থেকে বেশি, আরবের কাছে লাল উট বেশি প্রিয়। তোমার এর চেয়ে বেশি উত্তম হচ্ছে একজন মানুষ হেদায়েত লাভ করা, অর্থাৎ দুনিয়ার কোনো উত্তম সম্পদের চেয়ে, যে কোনো উত্তম সম্পদের বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন কোনো সুযোগ রাখেন না যে সুযোগ তিনি দাওয়াতের মানে সদ্ব্যবহার করেন না, সবগুলি করছেন। একবার খেদমত করতে এক ইহুদি, রাসূল তার ছোট বাচ্চা তার বাড়িতে গেছেন, তখন সে যায় অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বললেন আসলিম, ইসলাম গ্রহণ করো। ছেলে তার বাবার দিকে তাকালো, বাবা বললো যে আচ্ছা আবুল কাসেম অনুসরণ করো। আবুল কাসেম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুনে ছেলেটি বললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপরই মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজাহু মিনান নার, আল্লাহ শুকরিয়া আদায় করে যিনি আমাকে দিয়ে মিনান নার, আমাকে দিয়ে আল্লাহ তাআলা এর জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। ঈমানদার সারাক্ষণ চিন্তা করবে, আরে এই লোকটা কত যাচ্ছে রাস্তা দিয়ে, যদি কি ঈমানে আনতে পারতাম, হেদায়েতে আনতে পারতাম, দ্বীনে আনতে পারতাম। দাওয়াতের পরিধি বিশাল রে ভাই, দাওয়াতের পরিধি বিশাল। আহলে কিতাবদের দাওয়াত দিতে পারেন আপনি, আহলে কিতাবদেরকে দাওয়াত দিতে পারেন, দাওয়াত দিতে পারেন মুনাফিকদেরকে, দাওয়াত দিতে পারবেন মুশরিকদেরকে। আর মুশরিকদের শ্রেণীবিভাগের শেষ নাই, দাওয়াত দিতে পারেন আপনি ঈমানদারদের মধ্যে যারা গাফলতে আক্রান্ত, তাদেরকে দাওয়াত দিবেন। যারা আকীদাগত বিভ্রান্তিতে লিপ্ত, যারা দিন থেকে দূরে সরে আছে, যারা সালাত পড়ে না, সবাই আমার দাওয়াত পাওয়ার যোগ্য। আর দাড়িদেরকে তো দাড়িদের এমন একটা চরিত্র যা মাদরুদের ভালোবাসা।
আমি তাদেরকে ভালোবাসতে হবে। তাকে যে আপনি যে ভালোবাসেন অন্তর থেকে, এটা সে বুঝতে যেন পারে। এটা বুঝতে পারলে তার লাভ বেশি। কি লাভ? সে মনে করবে আমার হিতাকাঙ্ক্ষী, এ লোক আমার ভালো চায়। অন্তর থেকে কোনো কথা বেরোলে অন্তরের উপর প্রভাব পড়ে। আপনার অন্তর থেকে কথা বলছেন তো, দেখুন আরেকজনের উপর প্রভাব পড়তেছে। আর অনেক কথা মুখস্থ কথা বললে মুখস্থ চলে যায়, সুর দিয়ে আপনি ওয়াজ হয় না। ধরে এনে বাইরে কোথাও কোনো মাহফিল ধরে আনলে তিনজনরে ইসলাম গ্রহণ করে, সেগুলো দেখানো জিনিস হয়। মাহফিলে দেখাতে হবে কেন? খ্রিস্টানরা কয়জনকে দেখায়? ভিতরে ভিতরে গ্রামের পর গ্রাম, জানেন আপনি ইসাই মুসলিম বানাই বলছে, কেউ জানেও না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে 3টা গ্রাম আছে, 3 গ্রামের প্রায় 29 জন খ্রিস্টান হয়ে গেছে। আমরা তো জানি না। একদিন আমার কাছে নিয়ে আসছে একজনের বিশাল লিস্ট, যে এরা আগে এই নাম ছিল, এখন এই নাম, এখন এটা করে পরিবারের লোকেরা কান্নাকাটি করে, তুমি খ্রিস্টান হয়েছো, তোমার সাথে আমি কেমন থাকবো, ঘর করবো। মেয়েরাই খ্রিস্টান হয় নাই, মেয়েরা তো অন্তত পূর্ব দিকে ধরে রাখার সুযোগ আছে, খ্রিস্টান হয়ে গেছে। অথচ ওরা কিন্তু প্রচার করে নাই কোনোদিন, কেউ জানেও না, ওরা প্রচার করে নাই। এদের যারা খ্রিস্টান হচ্ছে এরা কি বেশিরভাগ কি অনেকে আছে অমুসলিম থেকে হচ্ছে, মুসলিম থেকে হচ্ছে, দুর্ভাগ্যবশত। ওরা কিন্তু প্রচার করে না। আর আমরা যদি একটা যদি কোনো রকম পাইতে পারি মুসলিম, পত্রিকায় দিয়ে দিব, ফেসবুকে দিয়ে দিচ্ছি, কাকে খুশি করার জন্য? আমার নিয়ত গড়বড় আছে ভাই, বুঝার চেষ্টা করুন। বর মাহফিলে তারে নিয়ে এসে আমি কলমা পড়াচ্ছি, কে আর কোনো জায়গা পান নাই, আপনি কেন পড়াচ্ছেন? সারা বিশ্বের লোকের সামনে আমাকে বিতর্কিত করছেন কেন? এটা তো সমস্যা। আপনি মনে করছেন ভালো কাজ করছেন, ভালো কাজ করেন নাই। আপনি এর মাধ্যমে একটা বিশেষ গোষ্ঠীকে উস্কে দিচ্ছেন। তারা এরপরে বলবে যে কি করবে, জোর করে ধর্মান্তরিত করা হয়েছে। আপনি বলার দরকার কি এটা করার জন্য? আমি আমার ওস্তাদ রিয়াদ মুসা মালিবারি সম্পর্কে বলতে পারি, এমন এক ব্যক্তিত্ব যিনি ভারতের মালিবার এলাকায় এমন অনেক এলাকাতে তিনি গ্রামের পর গ্রাম মুসলিম হয়েছে তার হাতে। সুবহানাল্লাহ, গ্রামের পর গ্রাম মুসলিম হয়েছে হিন্দু থেকে। কিন্তু কোনো পত্রিকা আসা নিষেধ, কোনো ব্যক্তি জানবে না। আমাকে পড়ানোর কারণে মদিনায় বসে বসে ওনার কাছে পড়ছি, পড়ার কারণে আমি বুঝছি যে উনি কি করছেন। একদিন কথা বললাম, আপনি কি করে, আমি দেখছি আপনি স্বাভাবিকভাবে কথা বলতেছেন, কিভাবে আপনি এদেরকে কনভার্ট করেন? তখন তিনি বললেন, দেখেন অসলুব কত সুন্দর। বলছে আমি কিছু করি না, আমি যাই দেখি ওরা কি করতেছে, কাজ করতেছে, করতেছে, তাদের সাথে মিশে যাই। কীভাবে মিশে যাই? তাদের এতে যাই না। আবার মিশে যাওয়ার তো এই নয় তাদের আবাদখানা ঢুকে দেবো, মূর্তি ঢুকিয়ে কেন? তারা কাজ করতেছে, আমিও তাদের বলছি কী কাজ করতেছো তুমি? এটা আচ্ছা, তো তুমি কি জানো যে এইটা করে তোমার কী লাভ? তারপরে আমি আখিরাতের কথা স্মরণ করাই দিই। তুমি যে মনে করতেছো এইটা হবে, এটা কিন্তু আসলে এরকম কিন্তু না আসলে। তারপর আমি তাকে কিছু একটা হাতিয়ে দিই, ছোটো একটা জিনিস। এর মধ্যে তার মনে হয় যে এ লোকটা তো আমার ভালো চাচ্ছে। এর মধ্যে আমি তার সাথে খাইতে বসি, সে মনে করে তো ওরা তো আমাদের অস্পৃশ্য মনে করে, তো অস্পৃশ্য মনে করতেছে না, পার্থক্য অনেক। সে তো আমার সাথে সে শেয়ার করতেছে খাবার, 10টা খাবার ওর 1টা খাবার দিচ্ছে, একসাথে খাচ্ছে, ও এক টেবিলে খাচ্ছে, কোনো সমস্যা নেই। এক পাতে খাওয়া জরুরি না, মানে খাচ্ছে একখানে। তো মনে করে যে আমার তো হিতাকাঙ্ক্ষী, কল্যাণকারী। এভাবে তিনি তার সাথে মিশার পরে একজন দুইজন করে করে পুরা এলাকায় ইমান আনে। আর উনি ওদের থেকে একজনকে ইমাম বানিয়ে দেয়, তুমি ইমামতি করবা কোরআন শিক্ষা দিয়ে। এরকম গ্রামের পর গ্রাম তার হাতে ইসলাম গ্রহণ করছে। কিন্তু উনি কোনোদিন লাইটে আসেনি, কোনো বলার জন্য আসে নাই, কেউ বলে নাই যে এটা করতেছে। এইটা একটা অসলুব, কোনো সন্দেহ নেই। আরেকটা অসলুব আছে, সেটা হচ্ছে ডিবেটের মাধ্যমে। এটা পরের কথা, এটা এখন আসতেছে না। ডিবেটের মাধ্যমে সবাই পারেও না, এটা আমি আলোচনা করব। আমি বলতে চাচ্ছি এটা দাওয়াত আমাকে দিতেই হবে, নাহলে দাওয়াত নিতে হবে। চুপ মেরে থাকার কারণে আজ বেদাতিরা আমাদের সমাজ থেকে ঘুরে খাচ্ছে, আমাদের ইমানদারদের ঘুরে খাচ্ছে, ইমান নিয়ে যাচ্ছে, চিনিমিনি খেলছে। বিশুদ্ধ আকীদার মানহাজে দাওয়াত দিলে আপনি শত্রু হবেন, কোনো সন্দেহ নাই। কাদের কাছে শত্রু হবেন? কাদের কাছে শত্রু হবেন? সাধারণ মানুষ শত্রু হবেন না, কায়েমি স্বার্থবাদীদের কাছে। আপনি ভালো করে দেখেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ক্বাল আল মালাউল্লাযিনা ইসতাকবারু। যখনই নবী আসছে তখনই ক্বাল আল মালাউল্লাযিনা ইসতাকবারু। আমার ওস্তাদ শেখ আব্দুল্লাহ গুনাইমান হাফিজাহুল্লাহ তিনি বলতেন, তুমি কি চিনো মালা কারা? মালা কি? নেতা গোছের লোকেরা, সমাজে যাদের কি আছে, একটা প্রভাব আছে,
সমাজের মধ্যে তার একাই প্রভাব চলছে, এলাকা ভিত্তিক, এই এলাকা ওনার, এই এলাকা ওনার, সেখানে আপনি ঢুকছেন, এটা তো তার কাছে কষ্টই লাগবে, যে কোনো সময় তার প্রভাব কমে যাবে, সে বুঝতে পারে এটা। এখন সেটা মানতে চাইবে না, সে কি মনে করবে, যেহেতু দেখি আমার লোক নিয়ে যেতে চাচ্ছে। ফেরাউন যেটা বলেছিল যে ওইয়া ধাবাবে তারিখ কাছে কুমল মুসলা, যে মুসা এবং ফেরাউন দুজনে মিলে তোমাদের সুন্দর সমাজ ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। সুন্দর কথা বলছে, তাই না? এমনভাবে বলছে যে মুসা এবং হারুন তোমাদের দুইজনকে, তোমাদের সমাজটাকে নষ্ট করতে চায়। ওইয়া ধাবাবে তারিখ কাছে কুমল মুসলা, তরিকাতুল মুসলা বুঝছেন তো? তোমাদের এই সুন্দর সমাজ ব্যবস্থা, মুসলা মানে যেটা মিসালি বলে, আদর্শ সমাজ ব্যবস্থাকে ধ্বংস করতে চাচ্ছে, বুঝছেন তো? আপনি দাওয়াত তাওহীদের দিকে দিবেন, ইসলাম ইমানের দিকে দিবেন, বিশুদ্ধ আকীদার দিকে দিবেন, তখনই সেখানে যারা ভুল আকীদার উপর আছে তারা শুদ্ধ না হয়ে তারা আপনার বিরুদ্ধে খেপবে। সেখানে আপনার দায়িত্ব কিন্তু খেপে যাওয়া নয়, এটাও খেয়াল রাখতে হবে। আপনার দায়িত্ব হচ্ছে ওদেরকে ইগনোর করা, ওদের প্রতি খুব বেশি আগ্রহ না দেখানো। খুব বেশি আগ্রহ করে কিছু করতে পারবেন না। যদি আপনি ওদের সাথে আবার বিতর্কে জড়ান, আপনি ক্ষতিগ্রস্ত কিছু হবেন না। কারণ তারা হেদায়েতের জন্য হেদায়েত নিবে, মনমানসিকতা যুদ্ধ করতে, তর্ক করতে আসে নাই। তারা তর্ক করতে আসছে আপনাকে যে কোনো মূল্যে হারাতে হবে, এই চিন্তা আসছে। আপনি কি খেয়াল করেছেন আল্লাহ তাআলা বলছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। খেয়াল করেছেন কি বলেছে? নবী কেন ভ্রুকুঞ্চিত করলেন? এইটা আল্লাহ তাআলা তাকে মৃদু তিরস্কার করলেন। কেন? যে অন্ধ ব্যক্তি আসছে, অন্ধ ব্যক্তি হয়তো উপকৃত হবে, তার প্রতি গুরুত্ব দেন। কিন্তু যে আপনি মুখ ফিরিয়ে আছে তার প্রতি আপনি গুরুত্ব দিচ্ছেন। কে? উতবা, সাইবা, রাবিয়া, বিশাল বিশাল নেতাদের প্রতি গুরুত্ব দিচ্ছেন। বিশাল বিশাল নেতারা কোনোদিনই নবীদের অনুসারী ছিল না। নবীদের অনুসারী সবসময় নিম্ন শ্রেণীর লোকরাই ছিল। এর প্রমাণ হচ্ছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। রোম সম্রাট হেরাক্লিয়াসের দরবারে বলছিলেন, হেরাক্লিয়াস জিজ্ঞাসা করছে হেরাকলা যে এই যিনি নবুয়ত দাবি করতেছেন তার অনুসারী কারা? তো উনি তো সুযোগ পাইয়ে ভালো করে বললো আমাদের মধ্যে একেবারে নিম্ন শ্রেণী। মনে করছে এটা শুনলে বুঝি উনি আর ওনার আশা হারিয়ে ফেলবে যে এটা কিছুই না। তাহলে উনি শেষে কি বললেন? উনি তো বুদ্ধিমান মানুষ, রাজারা কি সাধারণ মানুষটা বুঝে, বলতে আপনি যে বলেছেন যে অনুসরণ করতেছে সবচেয়ে নিম্ন শ্রেণীর, আসলে নবীদের অনুসারে নিম্ন শ্রেণীরা হয়। উল্টে গেছে জিনিসটা, উল্টে গেছে পুরা। তিনি সেখান থেকে বের হয়ে বলতেছে লাকাদ আমেরা আমর ইবনে আবি কাবাশা। উদ্দেশ্য হচ্ছে নাম নিতে রাজি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইবনে আবি কাবশাকে করছে একটা তীরে খোঁচা দিছে যে ইবনে আবি কাবশা কেন বলে, এটা লম্বা কাহিনী আছে, বলবো না। যে ওই ব্যক্তির ছেলে তো দেখি তার অবস্থা তো ভালো হয়ে গেল। অর্থাৎ ইবনে আবি কাবশা বলতে চাচ্ছে তার বাপ আবদুল্লাহকে, তো আবু কাবশা তার ছেলে হইল মোহাম্মদ, তার অবস্থা তো দেখি মজবুত হয়ে গেল। মানে উনি চাচ্ছেন এটাকে ছোট করে দিতে, এটা আরো মজবুত হয়ে গেছে, এটা কঠিন হয়ে গেছে। মানে নবীদের অনুসারী যারা হয় তাদের মধ্যে গুরুত্ব বেশি দিতে হয়। কথা বলছেন কিনা? তাই দিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দাঈর আল্লাহ, তার একটা ঐকান্তিক চিন্তা থাকতো যে সবাই ইসলাম গ্রহণ করবে। এমনকি তিনি মনে করতেন যে বড় বড় ইসলাম গ্রহণ করলে সবাই ইসলাম গ্রহণ করবে, তার এটা ইচ্ছা ছিল। কিন্তু হেদায়েত তো আল্লাহর হাতে, হেদায়েত তো আল্লাহর হাতে। মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মা ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। যে মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দিবে সে হেদায়েত প্রাপ্ত। আপনি চাইলেও হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলেও হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। আপনার দায়িত্ব হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ওমা আলাইকা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের দায়িত্ব, পৌঁছে দেওয়া। সুন্দর করে পৌঁছাতে পারছি কিনা এটা হলো বড় দায়িত্ব। কত সুন্দর করে আমি মশলাটা তার কাছে দিতে পারছি এটা হলো বড় কথা। আমি তাকে আসলেই সুন্দর করে দিতে পারছি কিনা এটা আমার বড় কাজ। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে কখনো সামান্যতম সুযোগও হাতছাড়া করা যায় না। যে কোনো সময় এই দাওয়াতের এই পদ্ধতিগুলোকে অবশ্যই মেনে নিতে হবে, যে হাতছাড়া করা যাবে না। আমাকে যেটা বলছিলাম দাওয়াত দিতেই হবে, দাওয়াত না দিয়ে কোনো উপায় নেই। যদি আপনি দাওয়াত না দেন ফিতনায় জড়িত হয়ে যাবেন। ফিতনার যুগে দাওয়াতের মধ্যে থাকা একটা ইমান রক্ষার একটা বড় মাধ্যম হচ্ছে আপনি দাওয়াতের মধ্যে থাকা। কারণ যদি আপনি দাওয়াত দেন, আপনার কাছে জিন শয়তান মানব শয়তান কোনোটা আসতে পারবে না। তারা তো আপনাকে ভয় পাবে যে এটা তো ওরে বাবারে বাবা, এর সাথে কাছে হতে পারে না।
দাওয়াত না দেন সুযোগ পেয়ে যাবে। আপনাকে তখন একদিকে হাদিস অস্বীকারীরাও আসবে আপনার কাছে, এমনকি অপব্যাখ্যাকারীরাও আসবে, শিয়ারা আসবে, খারেজিরা আসবে, আজেবাজে লোকেরা আসবে, মানে সমাজের বিশৃঙ্খলাকারীরাও আসবে। ফেতনার কোনো শেষ নাই এই যুগে। এমন ফেতনা যে সকালে ইমানদার, বিকালে কাফের, আর বিকালে ইমানদার, সকালে কাফের হয়ে যাচ্ছে। হাদিস অনুসারে একদম পুরো দেখতে পাচ্ছেন আপনারা। এই ফেতনা থেকে যদি বাঁচতে হয়, তাহলে অবশ্যই দাওয়াতের মধ্যে আমাদেরকে থাকতে হবে। কিন্তু দাওয়াত দিবেন যে দাওয়াতের ম্যাটেরিয়ালস থাকতে হবে, কি বলেছেন আল্লাহ তাআলা দেখেন, আলা বাসীরাতিন, জেনে বুঝে দাওয়াত দিতে হবে। যেটা জানি এটা বলবো, যেটা জানি না এটা জানি না বলবো, সমস্যা কি? যেটা জানি না এটা জোর করে জানানোর চেষ্টা করবেন না, দয়া করে। জানি না বলতে কোনো লজ্জার বিষয় না, জানি না বলতে কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলছেন, আমি জানি না তুব্বা নবী ছিলেন কিনা। অসুবিধা হয়েছে? রসুলের মতো ব্যক্তি বলছেন তুব্বা নবী ছিলেন কিনা আমি জানি না, রসুল বলছেন। ইমামদের কথা পরের কথা, জানি না এই জিনিসটা যে ব্যক্তি বলতে ভুল করবে সে ব্যক্তি মহাবিপদে পড়ছে। আমরা কোনো রকমে জানি না বললে তো আমার লোক ছুটে যাবে, ছুটে যাক, কী হবে? ইমাম মালিক রহমতুল্লাহের কাছে একজন আসে 40টা প্রশ্ন করেছে, 36টা তিনি বলতে জানি না। তো তিনি বলতেছেন যে যাচ্ছে বলছে, তো কি আমি যে বলবো ইমাম মালিক জানে না? হ্যাঁ বলবি, আমি জানি না, আমি কি করবো, জানি না, আমি বলবো না তুমি আমি জানি না, তুমি মালিক জানতেও জানি না, আল্লাহ তাআলা আরেকজন মিলিয়ে দিবে, জানবে। কিন্তু আমরা সমস্যা হচ্ছে আমরা না জেনেও জানার ভান করি। বেশিরভাগ মানুষই আল্লাহর উপর ইমানটা এখনো জানতে পারে নাই। আল্লাহর উপর ইমান কীভাবে হতো জানেন? আল্লাহর উপর ইমানটা যদি বিশুদ্ধভাবে নিতে পারতো তাহলে বাকিগুলো শুদ্ধ হয়ে যেত। জানেন একটা কেন নবীরা এই দাওয়াতটা প্রথম দিয়েছে, তাওহীদের দাওয়াতটা, কারণ এইটা দিলে বাকিগুলো শুদ্ধ হবে। এটা মানহাজটা শুদ্ধ করে দিবে আপনাকে। আল্লাহর উপর ইমানের জায়গাটা শুদ্ধ করে দিলে বাকিটা আপনি এই ধারা আলোকেই চলবেন, আপনার আর বাইরে যাওয়া লাগবে না। এই আলোকে আপনার বাকিগুলো শুদ্ধ অটোমেটিক হয়ে যাবে, শুধু একটু পড়তে হবে মাত্র, এর বাইরে আর কিছু না। তাহলে আপনাকে দাওয়াতের পথে থাকতেই হবে। দাওয়াতের ফজিলতের ব্যাপারে আমার লম্বা আলোচনার দরকার নেই, আপনারা করেছেন, শুনেছেন ইতিমধ্যে আপনারা অনেক, আমি সেটা যাচ্ছি না। কিন্তু দাওয়াত কীভাবে দিবেন, দাওয়াত দেওয়ার পদ্ধতি আল্লাহ তাআলা 3টা বলে দিয়েছেন। মনে রাখবেন, দাওয়াত দেওয়ার পদ্ধতি একটা হলো উসলুব, একটা হলো ওয়াসায়, বুঝলেন কি? দাওয়াত দেওয়ার পদ্ধতি 3টা মূল কাজ। এটার ভিতরে যে সমস্ত আরও শাখা অনেকগুলো যে সেগুলি বলা হয় ওসিলা, হ্যাঁ, এটা হলো আসালিব, বিভিন্ন রকমের ধরন। একটার রকম ধরন হয়। কোরআনে কারীম ধরেন, প্রত্যেক একজনে পড়ছে, এটা কত সুন্দর করে পড়তে পারে, কেউ তাড়াতাড়ি, কেউ আসতে পড়তে পারে, বুঝলেন না কথাটা? দাওয়াতের মূল পদ্ধতি হচ্ছে 3টা। কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে বিল হিকমা, 2 নম্বর হচ্ছে আল মাউইজাতুল হাসানা, আর 3 নম্বর হচ্ছে আল জিদাল বিল্লাতি আহসান। অর্থ করতেছি আমি, অপেক্ষা করুন। হিকমা শব্দের বিভিন্ন অর্থ করা হয়েছে। হিকমা শব্দের অর্থ কোরআনও আসছে, হিকমা শব্দ তো হাদিসেও আছে, হিকমা শব্দের অর্থ আছে আল আদল, ইনসাফের কথাও আসছে, হিকমা শব্দের বিভিন্ন অর্থ আসছে, কোনো সন্দেহ নেই। কিন্তু দাওয়াতের ক্ষেত্রে কোনটা? ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দাওয়াতের ক্ষেত্রে হিকমত হচ্ছে কোন সময়ে কিভাবে কোন কথাটা বলতে হবে, যে ব্যক্তি জানছে সে ব্যক্তি হাকিম। কথা বুঝছেন কিনা? কোন সময়ে কোন কথাটা কিভাবে বলতে হবে জানতে পারলে এটা হাকিম। এই হিকমতটা অবলম্বন করতে হবে। আমাদের ঝিনাইদহের একটা ছেলে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ হাতে ইসলাম গ্রহণ করেছে। কীভাবে ইসলাম গ্রহণ করেছে আপনারা জানেন? তার বাবা যখন মারা গেছে তারে পড়াইতে নিয়ে যাচ্ছে, সে হিন্দু, তার বাবা তো হিন্দু, পড়াইতে নিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছে তাকে পড়াচ্ছে, জোর করে আগুনের ভিতরে ঠেলে ধরে রয়েছে, দিয়া যাতে করে উঠে না যায় ইত্যাদি ছেড়ে ধরে রাখছে। এটা তার কাছে অন্তরে আসল প্রভাব ফেলেছে। আচ্ছা, আলোচনা করতে চাই কেন এটা করলো, তোমরা যে ইসলামে কিন্তু এটা নাই। এই সুযোগটা, এই সময় ইসলামে কিন্তু কত সুন্দর করে ধোয়, কাপড় চোপড় দিয়ে, আতর দিয়ে, গোলাপ দিয়ে তাকে রাখা হয় মাটিতে মধ্যে, এবং সেটা তার জন্য সুন্দর ব্যবস্থাপনা করা হয়। এটা তার মনে প্রভাব ফেলছে, ইসলাম গ্রহণ করেছে। এইভাবে একজন মানুষ তার যেই সময়ে যেটা বলা সেই সময় সেটা বলা, যেই পদ্ধতিতে বললে হবে সেই পদ্ধতি বলা, এবং যেই কথাটা বলা দরকার সেই কথাটা বলা, এইটা হচ্ছে মূলত হিকমত। এটা হচ্ছে হিকমত। তো হিকমতের এই জায়গাটা একজন মানুষ বিভিন্নভাবে হিকমতের ইগনোর করে যাচ্ছে।
হ্যাকমতের জায়গাটা ইগনোর করে যাচ্ছে। অনেক সময় হ্যাকমত কীরকম জান, আমার ওস্তাদ একদিন বলছিলেন, হ্যাকমত দাওয়াতের একটা হ্যাকমত দেখাইছেন, বলছেন আমাদেরকে, বলছেন কি, আমি গেছিলাম মাঠে গিয়ে দেখি মুসলিমদের মধ্যে দাওয়াতের হ্যাকমত, যে ছেলেরা বিকালবেলা খেলতেছে, এই ফুটবল খেলতেছে, খেলে তো বাচ্চারা খেলবেই। এখন যে আমি বলি যে নামাজে আসো, কিছু শুনবে না, কেউ কথাই শুনবে না আমার, কারণ খেলার সময়টা। আমি ওখানে বসে একটা বন্ধু আরব দেশে বলে একটা পাতানো, একটা এই বিছনা পাচ্ছি, একটা পায় ওরা ছোটো, এটা যদি সাথে নিয়ে যায়, এটা বিছে, এটার মধ্যে বসে আমি একটা চার ফ্লাক্স নিয়ে বসে খাইতেছি। বুঝলেন কথাটা? কিছু বলি না, দাওয়াত চা খাইতে দাওয়াত দিই না, কিছুই বলি না, চা খাচ্ছি বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছি। যখন আসরের টাইম হয়েছে আমি দাঁড়িয়ে আজান দিয়ে দিলাম। আসর টাইম হয়েছে, আজান দিয়ে দিলাম, কারোর কিছু ডাকিও নেই, আজান দিয়ে আমি নামাজ দাঁড়াই গেছি। প্রথম দিনে একাই পড়ছি, কেউ আসে নাই। দ্বিতীয় দিন আমি এরকম বসে মাঠ তো সবাই এরকম মুক্ত, আমার অসুবিধা কি। এক পার্সেন্ট আমি আজান দিচ্ছি, আজান দিয়ে দাঁড়াইছি, একজন এসে আমার সাথে দাঁড়াইছে, তৃতীয় দিন আরেকজন আসছে, চতুর্থ দিন কয়েকজন আসছে, চা খাওয়া আরও পছন্দ করে, আসো খাওয়া খেতে আসো তবে এখানে চা খাওয়াইছি। দেখা গেল পরের দিন খেলাও হচ্ছে আমার সাথে, সবাই নামাজ পড়ার জন্য আগে মাইকে সব বলে আগে নামাজ ওখানে পড়ে তারপরে আসবো, আগে নামাজটা পড়ে শেষ করেছে। এই যে উনি বলতেছে, আমি কিন্তু তাকে একটাও মুখে বলি নাই যে হ্যাঁ এই খেলা হবে না, এখন কিসের খেলা, নামাজের টাইম দৌড় এটা করে নাই, কারণ আমার হাতে এর চেয়ে বড় ক্ষমতা আমার নাই যে আমি তার আটকাবো। কিন্তু আমি যেটা করতে পারছি এটা হচ্ছে আমি আমার আলো নিয়ে তার কাছে যেতে পারছি, আলোটা বিতরণ করতে পারছি, এবং সে বুঝতে পারছে এটা ভালো জিনিস যে একজন মানুষ আজান দিচ্ছে, নামাজ বাদে কেমন থাকি, একজন মানুষ একামত দিছে তারা একামত সাথে শরিক হই, একজন দুইজন করতে করতে পরবর্তীতে সবাই এখানে নামাজি হয়ে গেছে। এটা তো ইমানের বিষয়, দাওয়াতের হ্যাকমতের বিষয় ভাই। এই হ্যাকমতটা বুঝতে হবে কোন সময় কোনটা করতে হবে, মানুষ তিন প্রকার। এক প্রকার মানুষ আছে তার মধ্যে বোধের অভাব, এলমের অভাব, জ্ঞানের অভাব, তাকে জ্ঞান দেওয়াটা হচ্ছে হ্যাকমত। বুঝতে পারছেন? আরেক রকম মানুষ আছে গাফলতে আছে, জ্ঞান আছে কিন্তু গাফলতের মধ্যে পড়ে আছে, তাকে এই গাফলত থেকে তাকে সাবধান করার নাম হচ্ছে উত্তম উপদেশ, মাওয়াইজাতুল হাসানা। এই জন্য ওয়াজ করতে হয়, ওয়াজ নসিহত মনে করে দিতে হয়। এই জন্য কাফাবিল মৌতে ওয়াইজান, মৃত্যুর কথা স্মরণ করলে মৃত্যু নসিহত হিসেবে যথেষ্ট। মৃত্যু আপনি যখন স্মরণ করে দিবেন তখন তার অনেক খবর হবে যে মৃত্যুর পরে কি হবে, মৃত্যুর পরে জীবনে কি হবে। আপনি কিন্তু এটা কিন্তু তাকে নসিহত লম্বা করা লাগে না। কোরআন একটা আয়াতের কারণে অনেকে হেদায়েত প্রাপ্ত হয়েছে। ইতিহাসে দেখেন, একটা আয়াত পড়ছে, এটার কারণে হেদায়েত প্রাপ্ত হয়েছে, এটার কারণে হেদায়েত প্রাপ্ত হয়েছে। আমি মোহাম্মদ রিয়াদ মুসাম আলিবারিকে বলছিলাম যে আপনি বেশিরভাগ কোন আয়াত তেলাওয়াত করেন আমাদের কাছে? তিনি বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়াযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। কোরআন ওই আয়াতগুলি তেলাওয়াত করে যেগুলো অর্থ করে দেয় ওর কাছে, এরপরে পড়তে সুন্দর অর্থ করে দেয়। আর আমি দায়ীদেরকে একটা কলম আর একটা কাগজের ব্যবস্থা করে দিই, বেশি কিছু দিই না। দায়ীরা যায় বলে তুমি কি আছো, ভালো আছে কিনা, তোমার নামটা লিখতে, তুমি ইনশাল্লাহ আমাদের কাছে কোনো ভালো সমস্যা, আমাদের কোনো ভালো কিছু আসলে তোমার জন্য কিছু কিছু পাঠাবো, যদি কোনো আমাদের দান টান আসে, গরিব মানুষ ধরি। এই কাজটা খ্রিস্টানরা করে, বুঝলেন না কথাটা? ওরা বিভিন্ন জায়গায় যাই অসুস্থ হলে তারা দেখে, কিন্তু আপনি কিন্তু তারা দেখার সুযোগ পান না। আপনি কিন্তু শুধু চান যে সমাজে যারা প্রতিষ্ঠিত তাদের কাছে যাবেন, সাধারণ মানুষ তাদের কাছে আপনি দাওয়াত নিয়ে যাচ্ছেন না। ওদেরকে দাওয়াত বেশি কবুল করবে, কেন? তার মধ্যে এখনো পর্যন্ত কি আছে, অন্তরটা কঠিন হয়ে যায়নি, অন্তরটা নরম আছে। অন্তর কঠিন হয়ে যায় কার? আল্লাহ বলছে কাসাত কুলুবুহুম, ওদের অন্তর কঠিন হয়ে যায় যারা দুনিয়াতে কি আছে মুতরাফ, অনেক বেশি বিলাসী জীবন যাপন করে, তাদের অন্তর কঠিন হয়ে যায়। তারা জেনেও নিবে না, শুনতেও চাইবে না। একটা গোষ্ঠী আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন দাওয়াত দিতে। এক ভাই বললেন তুমি যদি কোনো রাজত্ব পাও আমার কি দিবা, মানে সে হচ্ছে গিভ অ্যান্ড টেকের মাসলা চলে গেল, নাউজুবিল্লাহ। আরেক ভাই বললো যে তুমি তো ভালোই হইতাম, মক্কাবাসী নিল না কেন তোমার দাওয়াত? আরেক ভাই বললো আমি তো কথাই বলতে রাজি নেই। তিনটেই শয়তান, তিনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ ব্যবহার করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে উত্তম ব্যবহার করে চলে আসতেও দিল না, রক্তাক্ত করে দিলেন। রাসূল তারপরেও দোয়া করলেন, আল্লাহ এরা বুঝে না, আল্লাহ এদেরকে তুমি হেদায়েতের পথে দাও। পাহাড়ে ফেরেশতা এসে বললেন যে আপনি অর্ডার করুন, আমি দুদিক থেকে, আপনারা জানেন তায়েফে গেলে দেখবেন পাহাড়, দুদিক থেকে এই উপত্যকার মানুষগুলিকে শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি আশা করি এদের পেট থেকে আল্লাহ তাআলা এমন লোকদেরকে বের করবেন এই উপত্যকার মানুষদের থেকে, যারা
যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে। তাই তো হচ্ছে, এখন তো আল্লাহর ইবাদত করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশাটা আল্লাহ কবুল করেছেন, আর তার সবরকে আল্লাহ তাআলা মূল্যায়ন করেছেন, এবং সেটা দিয়ে আজ সারা দুনিয়া ইমানে ভর্তি করে দিয়েছেন সারা দুনিয়ার মানুষদেরকে। কিন্তু শর্ত হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে আপনাকে অবশ্যই হিকমত অবলম্বন করতে হবে। হিকমত অবলম্বন করতে হবে, মাওয়াজা হাসানা, দুইটা জিনিস থাকবেই। উত্তম উপদেশ এবং হিকমতের মধ্যে আছে আপনি তাকে হিকমত দিবেন, হিকমতের নাম করে এমন কাজ করবেন না। হিকমত এমন একটা যে দুধারি তরোয়ারের মতো, দুধারি তরোয়ার বুঝেন কি নেই, দুদিকে কাটে। হিকমতের নাম করে কুফরিতে অংশগ্রহণ করা যাবে না। হিকমতের নাম করে মূর্তি যেখানে আছে ওখানে যাই কোরআন তেলাওয়াত করা যাবে না। হিকমতের নাম করে যেখানে শহীদ মিনার আছে এখানে কোরআন তেলাওয়াত করা যাবে না, এটা নিয়ম না। শিরকের জায়গাতে আপনার এখানে চলে না এটা। হিকমত হচ্ছে আপনি নিজের ইমানটা ঠিক রাখবেন, নিজের জায়গা ঠিক রাখবেন। আমি একটু আগে উদাহরণ দিচ্ছি আমার ওস্তাদ কি ওদের সাথে খেলতে গেছে? খেলেন, খেয়াল করেন জিনিসটা। হিকমতের নাম করে তিনি ওদের সাথে মিশে যায় নাই। আর আমরা কি করি? হিকমতের নাম করে নিজের অবস্থান ছেড়ে দিয়ে নিচে নেমে যাচ্ছি। আপনি যদি হকের উপর থাকেন তো নিচে নামতে পারেন না। আপনি হকের উপর থাকলে আদান কি আমাদের এখানে না দূরে আমাদের হিকমতের অবস্থান যদি কোনো হিকমতের নাম করে আপনি কখনো ছাড় দিতে পারবেন না, দিনের কোনো ছাড় দিতে পারবেন না। হিকমত হবে শুধুমাত্র হিকমতের নাম করে গান বাজাতে পারবেন না। কথা বুঝলেন কিনা? কারণ ইসলামে গান যদি কোনো এতই গুরুত্ব হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কোথাও যায় গান গাইতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কোথাও গান গান নাই। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি সামা ঈমানি যাকে যথেষ্ট মনে হয় না, সে ব্যক্তি কোনোদিন উপকৃত হইতে পারবে না, সামা শয়তানি দিয়ে উপকৃত হইতে পারবে না। সামার ঈমানি কি? কোরআনে কারীমের চেয়ে উত্তম সামা আর কি হইতে পারে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনেছেন এবং কেঁদেছেন। কিভাবে কেঁদেছেন আপনি জানেন? ভাই সাহাবী বলতেছেন, আমি দেখলাম রাসূলের চোখ থেকে পানি পড়ছে, চোখে টলটল করছে। যখন এই আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন শাহীদান ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। সেদিন কি অবস্থা হবে যেদিন আপনাকে যখন প্রত্যেক উম্মত থেকে আমি একজন করে সাক্ষ্য নিয়ে আসবো, আর আপনাকে এদের সবার উপরে সাক্ষ্য বানাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলাম তিনি কাঁদছেন। রাসূল তো কোরআন শুনতেছেন নাকি? কোরআন শুনতেছেন। আল্লাহ এই সামার নির্দেশও দিয়েছেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। যদি মুশরিকদের মধ্যে কেউ আহাদ মুশরিক ইস্তাজারাকা আপনার কাছে কি চায়? আশ্রয় চায়, তার আশ্রয় দেন। হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, আল্লাহর কোরআন যেন শুনি। আর আমরা আল্লাহর কোরআন বাদ দিই দুনিয়ার সামা, কেউ বলতেছে সামা গান, কেউ বলতেছে সঙ্গীত, কেউ ইসলামী সঙ্গীত, কেউ জাগরণী, কেউ বাগরণী, দুনিয়ার আজে বাজে জিনিস নিয়ে চলে আসছেন। এগুলি কোথেকে কোন দিন ইসলামের ইয়া ছিল? যেটা রসুলের যুগে হওয়া সম্ভব ছিল, মনে করেন রসুলের যুগে হওয়া সম্ভব ছিল কিন্তু হয়নি, সেটা অশ্লীল হিসাবে গ্রহণযোগ্য হবে না। কথা বলছেন কিনা? রসুলের যুগে হওয়া সম্ভব ছিল না, এখন ওইটার উন্নত ভার্সনে হচ্ছে। রসুল যেটা ছিল তাহলে সেটা হওয়া সম্ভব। বুঝাতে পারছি? এই মাইক রসুলের যুগে হওয়া সম্ভব ছিল না, কিন্তু মোকাব্বের ছিল না, মোকাব্বেরের ভাষণ হচ্ছে এটা, আর কিছুই না। তাহলে বোঝা যাচ্ছে এটা আপনাকে এই পদ্ধতিতে যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রসুল চেয়েছেন, যে বাল্লিগু তাবলীগ যেটা এটা করবেন এর মাধ্যমে। কিন্তু আপনি যদি মনে করেন যে না এই মাইক না, এখন তো আমার কি ডাম পিটে মানুষকে জানাইতে হইব, না জায়েজ হবে না। কারণ এই সিস্টেম রসুল অনুমোদন করেন না। যখন বলছে যে তাহলে কি করবে, আজানের সময় আইলে আমরা ঘন্টা বাজাবো, রসুল না, এটা আমাদের দ্বারা হতে পারে না। তাহলে আপনাকে অবশ্যই পার্থক্য করতে হবে দাওয়াতের কোন পদ্ধতিটা শরীয়ত অনুমোদিত, কোন পদ্ধতিটা শরীয়ত অনুমোদিত না, এটা অবশ্যই আপনাকে জানতে হবে। এই জানাটার নাম হচ্ছে হিকমত। কারণ আলা বাসিরা, আপনি অবশ্যই আলা বাসিরা কাজটা করতে হবে। যে জিনিসটা আপনি করতে পারবেন না সেটা হচ্ছে না জেনে এমন কোনো কাজ করতে পারবেন না যে কাজটা শরীয়ত অনুমোদন করে না, যে কাজটা শরীয়ত অনুমোদন এমন কোনো কাজ করতে পারবেন না। আমাদের ভাইরা এমন কাজগুলি করে যে কাজগুলি আল্লাহ তার রাসূল কোনদিন অনুমোদন করেন নাই, এগুলি কোনদিন হিকমত হইতে পারে না। এই হিকমত গ্রহণযোগ্য না। বুঝে আসছে? দ্বিতীয় হচ্ছে আল মাউইজাতুল হাসানা, উত্তম উপদেশ। উত্তম উপদেশ আপনি কি দিয়ে দিবেন? উত্তম কোনটা? আসদাকুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং তার রাসূলের বাণী থেকে উত্তম বাণী আর কি হতে পারে বলেন তো? আপনি সবসময় খুতবা দাঁড়ালেই বলেন আসদাকুল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে বিশুদ্ধ কথা হলো আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ, তাই না? এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে
উত্তম আদর্শ, তাই না? উত্তম আদর্শ, রসুলের আদর্শ উত্তম আদর্শ। আপনি আদর্শ যদি নিতে চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব নিতে চাইলে আল্লাহর কিতাব, খেয়াল করেন, কথা নিতে চাইলে তো আল্লাহর কিতাবও নেবেন। আদর্শ হিসেবে রসুলের আদর্শ কি? তিনটেই, কথা, কাজ, অনুমোদন, তিনটেই। আল্লাহর কিতাবও নেবেন, রসুলের কথা নেবেন, কাজ নেবেন, অনুমোদন নেবেন, আদর্শ আপনার। তাহলে আপনি এর বাইরে খোঁজার দরকার নাই। আর এর বাইরে যত রকমের তন্ত্র মন্ত্র, যত রকমের বুদ্ধি শুদ্ধি মানুষ আজ আবিষ্কার করেছে, হ্যাঁ, কেউ তো নাটক দিয়েও আজকাল ইয়া করতেছে, দাওয়াত দিতেছে। নাটক দাওয়াতের বিষয় না, এটা হাস্যকর বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাটক করেন নাই, বাস্তবে দাওয়াত দিয়েছেন। নাটক করে দাওয়াত দেন না, মিথ্যা কথা বলেন নাই, মিথ্যা কৌতুক করেন নাই, মিথ্যা হাসাহাসি করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যে এখন থেকে নাটক কি দেখছেন তো, শয়তানের কাছে, এখনকার না, শয়তানের কাছে টেলিফোন করে, আল্লাহর কাছে ফোন করে। এই জিনিসগুলো কে অনুমোদন করেছে তাদেরকে? কে বলছে এটা করতে? নাউজুবিল্লাহ। এই নাটক কে অনুমোদন করেছে? ইসলাম এই জাতীয় নাটককে কখনো অনুমোদন করে নাই, যে নাটক কোনোটাই নাই। আর মিথ্যা কথা কি? মিথ্যা কথা কি? সাহাবীর চরিত্র, নবীদের চরিত্র, এগুলি যারা অভিনয় করতে, তারা মিথ্যুক, তার মিথ্যা কাজ করতেছে। আর মাঝে মধ্যে বলতেছে অমুকের বাপ অমুক, এটা মিথ্যা না? অমুকের বাপ তো এটা না, সে মিথ্যা কথা বলতেছে। অমুকের স্ত্রী অমুকে বানাচ্ছে, এটা মিথ্যা জিনিস বানাচ্ছে। ইসলামী নাম দিলে কি হালাল হয়ে যাবে? বোরকা গায়ে দিয়ে কাম করলে জায়েজ হয়ে যাবে? কখনো না। আমাদের এই পদ্ধতিগুলো ইসলামী পদ্ধতি না। এখন যদি বলেন যে একজনকে আমি যখন বললাম যে স্ত্রী দেখা যাবে না, এটা হারাম, সে দুঃখ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, বলছে আপনার সাথে জীবন আর কথা বলবো না। আমি এটা পড়ে আমার ঈমান অনেক মজবুত হয়ে গেছিল। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করে দেখছেন, তুর্কি সিরিয়াল দেখতে মানা করার কারণে তার সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে, আমার সাথে কথাই বলে না এখন পর্যন্ত। আর মানে সে তার এত ঈমান নাকি শক্তিশালী হয়ে গেছে এটার কারণে। এগুলি সেই মানে এগুলো হচ্ছে দাওয়াতের নামে ভণ্ডামি। এই দাওয়াতের নামে ভণ্ডামি অবশ্যই ছেড়ে দিতে হবে। দাওয়াত দিতে হবে খালেস কোরআন এবং সুন্নাহর দিকে, বিল যেটা ওয়াজ আর হাসানা, যেটা উত্তম উপদেশ, যেটা সেটাকে অবশ্যই জানতে হবে আমাদেরকে। প্রিয় ভাইরা, আপনি যদি দাওয়াত দিতে হয় আপনাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতির মাধ্যমে আপনাকে ওয়াজ নসিহতটাও করতে হবে সেভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিন ব্যবহার করতেন। লিন কি? নম্রতা, নরম ব্যবহার করতেন। কিন্তু যখন শক্ত হতো শক্তও করতেন। কথা বুঝেন কিনা? কাফেরদেরকে ঈমান আনার জন্য যখন দরকার হতো নরম করতেন, যখন শক্ত হইতো শক্ত ব্যবহার করতেন। শক্ত ব্যবহার কোথায় করেছেন আপনাকে জানা নেই? একজন মানুষ জাহেল, তার সাথে নরম ব্যবহার করেছেন। যে ব্যক্তি জেনে শুনে অন্যায় করে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেন নাই, বলতেন মা বলো আক্কামিন। কিছু লোকের কি হলো, তারা এই কাজ কেন করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু লাল হয়ে যেত এবং তিনি কঠিনভাবে সেটা তিরস্কার করতেন। কিন্তু কোনো ব্যক্তি চোখের সামনে দেখছে যে বেদুইন পেশাব করে দিছে, তার উপর তিনি কঠোর হন নাই। এমনকি বেদুইন শেষ পর্যন্ত বলতে পারছে, আল্লাহ আমার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজনকে আল্লাহ আপনি ক্ষমা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাজ্জাত ওয়াসিআন, প্রশস্ত আল্লাহর রহমতকে তুমি সংক্ষেপ করে ফেললে, সবাইকে আল্লাহ রহমত করুক। সে কেন বলছে এটা? সে যখন বুঝছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়াবান, আমাকে ধমকান নাই, মারেন নাই। আরেক সাহাবী নামাজ সালাতের ভিতরে কথা বলে ফেলছে। আরেক সাহাবী কথা বলার কারণে সবাই বলতেছে এই করছে সেই করছে, তুমি এটা কেন করলা? সাহাবী বলতেছে বেআবি ও মিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যে কত মহান ছিলেন, তিনি আমাকে সুন্দর করে বললেন এই সালাতের ভিতরে কথা বলা যায় না, আমাদের এই সালাতগুলো দুনিয়ার কথা বলা যায় না, বাস শেষ করে দিলেন। লম্বা বেদাল লাগার নাই, এ নিয়ে আবার পত্রিকা উড়ে দেন না, অমুকে কথার পিছনে ফেসবুকে নাই, অমুকে কিন্তু আমাদের মধ্যে কথা বলে ফেলছিল। এগুলো হচ্ছে আমাদের দুর্বলতার লক্ষণ, যে আমরা চাই প্রসিদ্ধি চাই। তো আমি একটা জিনিস বের করতে পারছি, অমুকে দোষ ধরতে পারছি, অমুকের দোষ ধরে আমি প্রচার করতে পারছি, এগুলো খুবই খারাপ জিনিস। যদি আপনার ভাই ভুল করে থাকে, আপনি তাকে কি করেন? আগে একান্তে কথাটা বলেন। যদি তিনি ছেড়ে দিয়ে থাকে তো এটাকে আর কথা বলেন না, আর বাড়াইবেন না, এটা নিয়ে আর কথা উঠাবেন না। এটা শরীয়তের বিধান। এটা বাড়াবাড়ি করা হচ্ছে, আপনি বিপদ ফেলছেন, পুরো সমাজকে বিপদ ফেলছেন। আপনার কাছে কেউ আর নয়, আপনার কাছে কেউ আর নিরাপদ না, কারণ সে কোনো কথা হইলেই আপনি দুনিয়া ব্যাখ্যা করবেন। মানুষ তো ভুল করে না ভাই, কে না ভুল করে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রতিটি বনি আদম ভুল করে, উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে, ফিরে আসে আল্লাহর দিকে, ভুল ছেড়ে দেয়। তো ভুল তো মানুষ করবেই, ভুল করবে নাকি? আপনি এই দিকে তাকান না কেন যে যদি আহলুস সুন্নাতে কোনো ভুল করে তার সাথে ভালো ব্যবহার করার জন্য শরীয়ত বলেছে। বেদাতীরা ভুল করলে বেদাতটাকে শুদ্ধ করার জন্য, তাও মানুষকে তাশহীর করতে বলা হয় নাই। তাশহীর কি বুঝছেন তো? মানে মানুষকে প্রচার করে দেওয়া যে অমুকে ভুল করছে, অমুকে দেখো কি করতেছে, এটা নয়। আপনি বলবেন ভুলটা,
এই জাতীয় ভুল করে অনেকে, দেখেন এই ভুল করতে, কিন্তু ব্যক্তিকে ইন্ডিকেট ওই সময় করবেন যে দায়ীর বেদা হয়, বেদা দিকে আহ্বানকারী হয়, তখন তাকে ছাড় দিবেন না। বেদাতের আহ্বানকারী হলে ছাড় দিবেন না, কিন্তু বেদা দিকে আহ্বানকারী না, ভুল করেছে, বেদাতি হলো, বেদাতের লোক হলো, তাকে তামদারি বলবেন না, কারণ তো হেদায়েতের আশা করা যায়। আমি তোকে হেদায়েতের কাজ করতে যাচ্ছি, তো চিনতে হবে। আর যদি কোনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক হয়, যারা আমাদের নিজস্ব আকীদা ও মানহাজে একরকম হয়, তার ভুলটাকে আমি কঠিনভাবে ধরে রাখবো, তার ভুলের কারণে কোনোদিন আর তাকে কাছে আসতে দিব না, কাছে ঘেঁষতে দিব না, বা তার সাথে আমি আর যাব না, বা ভাগ হয়ে যাব। এটা আমাদের এই বর্তমান সমাজ আমার বড় ফেতনার ভিতরে পড়ে আছি। এটা এই ফেতনাতে আমরা ভাগ হয়ে আছি, হইতে আসি। এটা তো অন্যায়। কেন এটা করতে যাব? এটা এই জন্য হচ্ছে, আমি আমার ব্যক্তিগত ইগুটাকে প্রাধান্য দিচ্ছি, আমরা যদি সবাই দাওয়াতমুখী হইতাম, এই সমস্যাটা আমাদের আসতো না। দাওয়াতমুখী আমরা হচ্ছি না, এটাই বড় সমস্যা। প্রিয় ভাইরা, তাহলে মাওলানা হাসান উত্তম উপদেশ আমাদের লাগবেই, উত্তম উপদেশ লাগবেই। তবে উপদেশের জন্য কোনটা ব্যবহার করবে এটা আপনাকে নিতে হবে। যে আমি উপদেশের জন্য, এক গ্রুপ আছে উপদেশের জন্য কি ব্যবহার করে বলেন? মিথ্যা কাহিনী ব্যবহার করে না উপদেশের জন্য। মসজিদে মিথ্যা কাহিনী বলে না। আমাকে এই পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। মিথ্যা কাহিনী বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল না, সাহাবায়ে কেরামের কোনো দাওয়াত ছিল না। তাদের দাওয়াত ফলপ্রসূ হয়েছে এই জন্য সত্যের উপর ছিলেন। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি, সত্য ছাড়া তাদের কোনো চলাফেরা ছিল না। আপনি সত্যবাদী হন, আপনাকে মানুষ ভালোবাসবে। মিথ্যাবাদী হন, মিথ্যা কথা ছড়াবেন, আপনি গুনাহ ছড়াচ্ছেন। এবং এমন মিথ্যা কথা ছড়ায় যেগুলো আকীদাগতভাবে বিভ্রান্তি। ভালো করে পড়ে দেখুন, ভালো করে ওই বইগুলি পড়ে দেখুন। ওই বইগুলিতে আকীদাগত বিভ্রান্তি ভর্তি। বিশেষ করে যে সমস্ত বইতে তাওয়াক্কুল শিক্ষা দিচ্ছে, পুরো তাওয়াক্কুল না হয়ে তাওয়াক্কুল হয়ে গেছে, মানে আরেকজনের উপর নির্ভর করা শিক্ষা দিচ্ছে, আল্লাহর উপর নির্ভর না হইয়া অন্য কিছুর উপর নির্ভর শিক্ষা দিচ্ছে, অথবা নির্ভরতা বাদ দিয়ে দিচ্ছে পুরোপুরি, অথবা কোনো কর্ম বাদ দিয়ে দিচ্ছে। এগুলো পুরোটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধানের বাইরের কাজ। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, এখন কিছু মানুষ আছে দাওয়াত, বর্তমানে আমি আমার বক্তব্য শেষ করবো, দাওয়াত মানুষ কত রকম দিচ্ছে এটা বলতে চাচ্ছি, এটা বলে শেষ করবো। কিছু মানুষ দাওয়াত দিচ্ছে মাযহাবী অন্ধত্বের দিকে, কিছু মানুষ দাওয়াত দিচ্ছে মাযহাবী অন্ধত্বের দিকে, কিছু মানুষ দাওয়াত দিচ্ছে দলের দিকে, কিছু মানুষ দাওয়াত দিচ্ছে গোষ্ঠীর দিকে, কিছু মানুষ দাওয়াত দিচ্ছে শুধু ফজিলতের দিকে, কোন কাজ করলে কত ফজিলত এটা পাওয়া যায়। কিছু মানুষ দাওয়াত দিচ্ছে সুন্নাহ পরিত্যাগ করার দিকে, দিচ্ছে না, সুন্নাহ লাগবে না। কিছু মানুষ দাওয়াত দিচ্ছে বিবেককে শানিত করো, বিবেককে যত বেশি পারো বিবেককে শানিত করো। কিছু মানুষ দাওয়াত জাতীয়তাবাদের দিকে, কিছু আছে দেশাত্মবোধের দিকে, কিছু আরও যে আমরা ধর্মীয় বাধা রাখতেছি না, সবগুলি একসাথে করে ফেলতে চাই। প্রত্যেকে আমরা মানুষ হিসাবে, সে আমার ভাই, হিন্দু আমার, বৌদ্ধ আমার ভাই, অমুক আমার ভাই, তমুক আমার ভাই। শরীয়ত যেটাকে ভাই বলেন, আপনি ভাই বলতে পারেন না, আপনাদের সেখানে দেখতে হবে এই জাতিগুলো, এই কথাগুলো যে আপনি মুখ থেকে বের করতেছেন, আপনার জানা উচিত, আগে তো জ্ঞান থাকা উচিত। কিছু মানুষ স্মার্টনেসের জায়গায় স্মার্টনেসের দিকে দাওয়াত দিচ্ছে, স্মার্ট হইতে যাইয়া আমরা আল্লাহ এবং রাসূলের বিধানকে আমরা আনস্মার্ট মনে করছি। নাউজুবিল্লাহ, অনেক কিছু সেটা হচ্ছে। কিছু মানুষ বলে যে আমরা লিবারাল, আমি পরিচয় দিচ্ছি লিবারাল, এবং বিশ্বের তাবৎ কাফেরদের কাছে নিজেকে সম্মানিত করার জন্য, লিবারাল প্রমাণ করার জন্য প্রয়োজনে ইসলামের কোনো বিধিবিধানের দিকে আহ্বান যারা ছেড়ে দিচ্ছে, তারা কিন্তু নিজেকে স্মার্ট দাবি করতেছে। এগুলো ইসলাম কোনোদিন অনুমোদন করে না। কিছু মানুষ মনে করে অন্ধকার কোনো ঝান্ডার নিচে একত্রিত হওয়া দিকে আহ্বান জানাচ্ছে। অন্ধকার ঝান্ডা বুঝেন কিনা? ইসলামে কোনো ঝান্ডা নেই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা, আর কোনো ঝান্ডা হইতে পারে না, যুদ্ধের ময়দানে ভিন্ন, প্রত্যেক জন্য এলাকা ভিত্তিক ঝান্ডা হইতে পারে, জায়েজ আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের ঝান্ডা ছিল, মুহাজির ঝান্ডা ছিল, কি জন্য? যুদ্ধের সুবিধার্থে, ভাগ করার জন্য। এখন ভাগ করে কিসের ঝান্ডা? নির্দিষ্ট আছে, ফারিক বাইর করে ওরা, ওই সেনাবাহিনী, যে অমুক এত কোর হিসাব ভাগ করে, এরা এদিকে ওরা ওদিকে থাকবে, এরকম ঝান্ডা অসুবিধা নাই। কিন্তু ইসলামে কোনো আঞ্চলিকতা অথবা জাতীয়তা অথবা কোনো ব্যক্তি অন্য কোনো রকমের ঝান্ডা ইসলামে নাই। ইসলামে যদি বলেন যে আমার এই দলের ঝান্ডা এটা, ওই দলের ঝান্ডা এটা, দলটা ইসলামে নাই, দলবাজি ইসলামে, স্টান্টবাজি ইসলামে নাই। ইসলামে একমাত্র আহ্বান জানাতে হবে রব্বুল আলামিনের দিকে, আল্লাহর দিকে, আল্লাহ দ্বীনের দিকে, শরীয়তের দিকে, আকীদার দিকে, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দিকে, এগুলির দিকে আহ্বান জানাবেন আপনি, ঈমানের দিকে, দ্বীনের দিকে আহ্বান জানাবেন। আপনার একমুখী হলে এখন সমস্যাটা হবে না। আমি অনেক সময় উদাহরণ দিয়ে থাকি। আমাদের কিছু ভাই একসময় দাওয়াতের কাজ করতো মসজিদে, আপনারা জানেন, যতদিন পর্যন্ত তাদের মধ্যে নেতৃত্বের কোন্দল আসে নাই, ততদিন পর্যন্ত একে অপরকে কিন্তু মারে নাই, মারামারি হয় নাই কিন্তু। এখন কেন মারামারি হচ্ছে জানেন?
নেতৃত্ব নিয়ে কে অমুক গোষ্ঠী দিবে নেতৃত্ব, না অমুক গোষ্ঠী দিবে। আর নেতৃত্ব দরকার তো না, দরকার তো দাওয়াত দেয়া। আমি কয়জন মানুষকে হেদায়েতের পথে আনতে পেরেছি সেটা আগে দেখেন। যে জিনিসটা খ্রিস্টানরা এখন পর্যন্ত দাওয়াতের ক্ষেত্রে মারামারি করে নাই, আপনি হকের উপর থেকেও মারামারি করছেন। তাহলে আপনারটা বিতর্কিত করছেন কেন? আপনার দাওয়াতকে বিতর্কিত করে ফেলছেন মানুষের কাছে। মানুষ এখন আপনার দাওয়াত নেওয়ার ক্ষেত্রে চিন্তা করে হাজারবার যে আমি যে এই দাওয়াতটা নিচ্ছি, তো ওরা তো নিজেরাই মারামারি করে। আপনি তো বিতর্কিত করে আমার দাওয়াত থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছেন। যা বলছিলাম, দাওয়াত আপনাকে দিতেই হবে। দাওয়াত দেওয়ার পদ্ধতি হচ্ছে বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াল জিদার বিল্লাতি আহসান ওয়া জাদিলু বিল্লাতি আহসান। দুইটার কথা আমি বলেছি। এক নম্বর হিকমতের কথা বলেছি। হিকমত নাম দিয়ে কোনো কিছু বাতিলের কোনো কিছু গ্রহণ করা যাবে না, এটা মাথায় রাখতেই হবে। কোনো বাতিলের সাথে সামান্যতম এক বিন্দুর সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। তবে নিজেকে হিকমত বলতে ওইটাই বুঝাচ্ছি, পদ্ধতি আপনি কি নেবেন সেটা গ্রহণ করবেন। যেই পদ্ধতিতে কখনো শরীয়তে নাই এমন কোনো পদ্ধতি গ্রহণ করা যাবে না, নতুন করে পদ্ধতি গ্রহণ করা যাবে না। বুঝে আসছে? এখানে একটা হচ্ছে ওয়াসাইল, একটা ওসলুব, মানে একটা হচ্ছে মাধ্যম। কীভাবে বলছেন? কেমন? তিনটা মাধ্যমে, এটা হিকমতের মাধ্যমে অথবা উত্তম উপদেশের মাধ্যমে অথবা উত্তমভাবে বিতর্কের মাধ্যমে। এই তিনটা এর মাধ্যমে, যেই মাধ্যমে হিকমতের মাধ্যমটা কিভাবে পৌঁছাবেন এটা আপনার বিবেক বলবে, আপনি ঠিক করবেন। অসুবিধা নাই এটা, যে এর কাছে যাইতে হলে আমাকে সম্ভবত হাদিয়াও দিতে হতে পারে। রাসূল বলেছেন তাহাদু তাহাবু, হাদিয়া দিলে হয়তো তার মনটা নরম হবে। অথবা তারা দাওয়াত দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাওয়াত দিতেন, লোকদেরকে দাওয়াত দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মানুষদেরকে ডাকতেন, কথা বলতেন, আলোচনা করতেন, সেটাও করতে পারেন। হিকমতের এটা কোনোটাই কিন্তু নিষেধের ভিতরে পড়ে না। কারণ রসুল যেটা করতেন আপনার চোখের সামনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কর্ম। রসুল এটা করছেন কিনা, এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী করতেন এগুলি আমাদের কাছে এখন স্পষ্ট, আলহামদুলিল্লাহ। আপনি ভালো করে দেখতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি কী করতেন দাওয়াতের পথে। এখন অনেক মানুষই এটা আপনাদেরকে আলোচনা করবে। দ্বিতীয়ত, উত্তম উপদেশ অবশ্যই দিবেন, কিন্তু উত্তম যেন হয়। উত্তম উপদেশ দুই বাণীর বাইরে, সাহাবায়ে কেরামের কর্ম কথা, তাবেঈনদের কথা কর্মের বাইরে আপনি এখন নতুন করে উত্তম উপদেশ বানাইতে পারবেন না। যেগুলি আমরা একটু আগে বলেছি এগুলি কোনোটাই দিতে পারবে না, যেগুলো নতুন আবিষ্কার হয়েছে। কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ও কুল্লা বিদআতিন দালালাহ ও কুল্লা দালালাতিন ফিন্নার। স্পষ্ট আমরা সবসময় বলি, এর অর্থ হচ্ছে নতুন আবিষ্কৃত নতুন পদ্ধতিগুলি দাওয়াতের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এগুলি দাওয়াতের জন্য আপনার চলবে না। 3 নম্বর হচ্ছে জিদাল বিল্লাতি আহসান। এরা কাদের সাথে? এরা হচ্ছে এমন লোক যাদের কাছে কিছু ইমানের এলেমের দাবি করে, যে আমার কাছে জ্ঞান আছে, আমার কাছে জ্ঞান আছে। ওদের সাথে রাসূল বিতর্ক করেছেন। কাদের সাথে বিতর্ক করেছেন রাসূল? বিতর্ক করেছেন কাদের সাথে? মক্কাতে তিনি বিতর্ক করেন নাই কারোর সাথে। খেয়াল করেছেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে বিতর্ক করেন নাই, শুধু দাওয়াত দিয়ে গেছেন। যে শুনছে যে শুনে নাই গেছে, চলে গেছে। কিন্তু তিনি কোনোদিন বিতর্কে লিপ্ত হন নাই। মদিনাতে আসার পরে যখন ইহুদি নাসারারা আসছে, তারা দাবি করে তাদের কাছে কিতাব আছে, তাদের কাছে যুক্তি আছে, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর্ক হয়েছে। এমনকি বিতর্ক হইতে হইতে শেষ পর্যন্ত মুবাহালা পর্যন্ত গেছে। মুবাহালা বুঝছেননি? মুবাহালা হচ্ছে আল্লাহর গজব দাগিয়ে আনা, যে আমাদের মধ্যে যে তৈরি, হ্যাঁ, যে ব্যক্তি মৃত্যু তার উপরে আল্লাহর গজব নাজিল হোক। সুমান আবতা আল ফানাজ আল্লাহ জালিমিন, হাদিস আল কাযিবিন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে যে এদের এই জায়গাটা হবে মুবাহালার জায়গা। কোন জায়গা? যেখানে এলমের দাবি করা হয় এবং এলমের দাবি করে তারা বিভিন্ন যুক্তি পেশ করা হয়। সর্বশেষ কাজ হচ্ছে মুবাহালা। এর আগ পর্যন্ত যুক্তি পেশ করার সুযোগটা আমরা থাকতে হবে। আমাদের দেশের বেশিরভাগ মানুষের এলেম হচ্ছে জাহালত, এলমের কোনো কিছু নেই। কারণ যদি কোনো দাবি করা হয় এলমের, বেশিরভাগ দেখেন এরা দাওয়াত যখন দেয়, এরা হিকমতের মাধ্যমে দাওয়াত দিতে পারেন। আপনি সাধারণ মানুষদেরকে মাওইজাতুল হাসানা দিতে পারেন সাধারণ মানুষদেরকে। একটা গোষ্ঠী আছে যাদেরকে আপনি জিদাল লাগবেই, জিদাল বিল্লাতি হাসান, যাদের জিদাল করতে আসে, কিন্তু সমস্যা হচ্ছে আপনি করবেন না কেন? ওদেরকে এড়িয়ে চলে। কেন করবেন না জানেন? ওরা শোনার জন্য প্রস্তুত না, ওরা হারানোর জন্য। কোনোদিন এই পর্যন্ত যতগুলি মোনাজারা হয়েছে আপনি কি শুনছেন কেউ হাসছে? সবাই জিতছে, সবাই জিতছে। সবাই আমি জিতছি, ওখানে আমি জিতছি, মানে সবাই জিতে। তো হারলো কে? কেউ হারে নাই, সবাই জিতছে। এতে করে লাভ হয়েছে কি? আমাদের ক্ষতি হয়েছে বেশি। যে অন্যায়টা ছিল, অন্যায়টা সারা দুনিয়া প্রচার করে দিলাম। আপনি ধরেন সজল রোশনের সাথে যে আলোচনা হয়েছে, একজনের নাম বলতে জানেন আপনারা? এই আলোচনার ক্ষতিকর দিক কি হয়েছে জানেন? যে ময়লাগুলো ঘরে ছিল ওইগুলো সারা দুনিয়া প্রচার করে দিছি। বিতর্কটা, কারণ এর একটা খারাপ কথা বের হলে, মনে রাখবেন ব্যাধি সংক্রামক স্বাস্থ্য না, একটা খারাপ কথা বের হলে মানুষের ভিতরে চিন্তার খোরাক পেয়ে যায়। বুঝলেন কিনা? এই জন্য সলফে সালিন একটা কথা বলতেন, আল ফিতনাতু নাইমা লাআনাল্লাহু মান কাযাহা।
ফিতনা ঘুমন্ত আছে, যে ব্যক্তি এটাকে জাগ্রত করে তা আল্লাহ লানত হোক তার উপর। কারণ সেই ফিতনা তুলে দিচ্ছে সব সাধারণের কাছে, যে জিনিস ওর সদর রোশনের বই কেউ পড়তো না, বেদালে পড়ছে মানে এই উল্টাপাল্টা। এখন আপনি যখন আলোচনার ভিতরে নিয়ে আসলেন, খেয়াল করেন তাকে, এই বিতর্কে নিয়ে আসছেন, এখন কি হয়েছে, আপনি জিতলেও হারছেন কেন, আপনার বক্তব্যটা সাধারণ মানুষের কাছে চলে গেছে। এখন ওর বক্তব্য পৌঁছাইতে পারছে, লক্ষ লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে গেছে তার বক্তব্য, যে বক্তব্য ইচ্ছা করলে সে পৌঁছাইতে পারতো না, সে কোথাও আলোচনা করলে কেউ শুনতো না, কিন্তু সে আপনার সাথে বিতর্কে যাই এসে তার বক্তব্যটা শোনাই ফেলছে প্রত্যেককে। তার উদ্দেশ্য হচ্ছে সে তো কিন্তু তার সে বলছে, এরপরে সে বলছে যে আমি আমার মিশনে সাকসেস। কথা বুঝছেন কিনা? এই জন্য বেদাতিরা বিতর্ক যতটুকু পারেন এড়িয়ে চলুন, বেদাতির কোনো বিতর্ক দরকার নেই। আপনি হকটা বলে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন মক্কাতে, তিনি এই কাজটাই বেশি করতেন। বিতর্কে তো এলমি কোনো বিতর্ক তাদের কাছে কেন করেন না, কেন এলম তাদের কাছে আসলেই নেই। আমাদের এই বেদাতিগুলির কাছে এলম নাই, তারা না কোরআনে কারিমে ভালো করে হ্যাঁ পড়তে পারে ভালো, তাফসির তাসালফে সালিহিন তাফসির তাদের কাছে নাই, হাদিসের ব্যাখ্যা ভুল করে তারা। হাদিস পড়ে কি জন্য? হয় বরকতের জন্য না খতম করার জন্য, বেশিরভাগ তো খতম করে হাদিসকে, এবং খতম করে 30 বছর 40 বছর হাদিস পড়ায়, অথচ তারা সেখানে কোনো সুন্নতের উপর আমল করার জন্য তারা চিন্তা করে না, কিভাবে হাদিসটাকে আমার মন মতো বানাইতে হবে সেই চিন্তা বসে থাকে। এবং ওইটার নাম দিচ্ছে উত্তম তাকরির করতে পারে, হুজুরের তাকরির সে ভালো তাকরির আর কেউ দেখি নেই। যে ব্যক্তি যত বেশি মাথার কান নাড়াইতে পারে, হাদিসটাকে কান ঘুরাইতে পারে, সেই ব্যক্তি তত বেশি বড় হাদিস দাবি করে তারা। সুতরাং আপনি এখানে বিতর্ক করে কি করবেন তাদের সাথে? কারণ সে তো এত বড় হয়ে গেছে যে আপনার কথা শুনবে না। আপনার দায়িত্ব ওদেরকে নিয়ে ব্যস্ত হওয়া নয়, আপনার দায়িত্ব হবে আম্মা মান জাআকা ইয়াসা ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা। এটা যেন না হয় যে আপনার কাছে শুনতে চায় তাকে শোনাবেন। আপনার মসজিদগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, জায়গা আছে, পথে আছে, যেখানে আছে কিছু মানুষকে নিয়ে থাকুন সারাদিন, এবার দাওয়াতের মধ্যে থাকুন। আপনি দাওয়াতের মধ্যে থাকলে আপনার চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারবে না। দায়ী যে থাকবে সবচেয়ে উত্তম। দলিল আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে ব্যক্তি আল্লাহর পথে দাওয়াত দিয়ে থাকবে এবং মুসলিম দাবি করবে, তার চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। আপনার আমার দাওয়াতের পথ থাকতে হবে এবং হিকমত বুঝতে হবে, উত্তম উপদেশ জানতে হবে, বারবার খুঁজবেন আমি যেটা করছি এটা কি সালাফ থেকে আসে কিনা, থাকলে আমি কি বানাচ্ছি কিনা। আমি অন্যায় করে, কেউ আসে অন্যায়টা করে আবার দলিল খুঁজতে থাকে, এটা করবেন না। কথা বুঝছেন কিনা? আপনি এটা অশ্লুপ বানাইছেন, বানাইয়ে এখন দলিল খুঁজতে থাকে, বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে উঠে নামাজ পড়ছেন, মিম্বরে উঠে নামাজ দেখানোর জন্য। এখন কি এই তো রসুল তো নাটক করছে, নাটক বলে এটাকে, মানে আপনি নাটক বানাইছেন এখন জায়েজ করার জন্য, রসুল এটাকে নাটক বানাচ্ছেন, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে এখন আপনি অপব্যাখ্যা শুরু করে দিয়েছেন। কেন? আপনি অন্যায় করে বলছেন অন্যায়টাকে জায়েজ করার জন্য। এটা হচ্ছে সবচেয়ে খারাপ দিন। আপনি কি করবেন? এই জন্য আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন একটা কথা সবসময় বলতেন, হাদিস যখন পড়া চিন্তা করো এখান থেকে আমি মাসলা বের করো, এটা চিন্তা করো না এখান থেকে আমার মাথার ভিতরে যে বুদ্ধিটা আছে ওইটা এখান থেকে কোনো কাজে লাগানো যায় কিনা, এটা দিয়ে এই হাদিস দিয়ে ওখানে বোঝা যায় কিনা। এই জাতীয় কাজ করে আপনি বিভ্রান্ত হবেন, কারণ এটা কোনো হাদিসের উদ্দেশ্য না। আপনি হাদিস পড়বেন এই জন্য যে আমি এখান থেকে হেদায়েত লাভ করবো, হাদিস এই জন্য পড়বেন না এখান থেকে আমার যে বিবেকে যেটা আছে, আমার মাথার ভিতরে যে সমস্ত চিন্তা কুচিন্তা আছে এগুলো যে দলিল কীভাবে সংগ্রহ করবো এটার জন্য হাদিস পড়বেন না। কারণ হাদিস হেদায়েত লাভের জন্য পড়বেন, যে আমি যেটা এখানে আছে এটাই নিব, আমার মাথার ভিতরে যা থাকে তা বাদ দিব। এই জাতীয় চিন্তা চেতনা যদি কোনো আপনি করেন তাহলে অবশ্যই আপনি হেদায়েতের পথে থাকতে পারবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।